হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ভিশন WBCS। সো WBCS 2023-এর প্রিলিমিনারি পরীক্ষা আমাদের আর 10 দিন মতো বাকি রয়েছে। 16 তারিখে আমাদের পরীক্ষা। আজকে আমি ভিডিওটা 6 তারিখে রেকর্ড করছি। তাহলে মোটামুটি আমাদের 10 দিন হাতে টাইম রয়েছে। এই 10 দিনে আমাদের কোন কোন টপিকগুলো পড়তে হবে? দেখো, এমনিতে তোমরা কিন্তু সারা বছর ধরে অনেক কিছু পড়ে আসছো। পুরো ধরো এনশিয়েন্ট থেকে শুরু করে মিডিয়েভেল, মডার্ন, ইন্ডিয়ান হিস্ট্রি, পলিটিক্স, ইকোনমি, ম্যাথ প্র্যাকটিস করছো, কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছো, অনেক কিছু পড়ছো। কিন্তু এই শেষ মুহূর্তে আমার বলার বিষয় হচ্ছে বা এই ভিডিওটার বিষয় হচ্ছে যে এই যে টপিকগুলো আজকে বলবো এগুলো মোস্ট রিপিটেড টপিক। মানে হচ্ছে WBCS তুমি যদি লাস্ট 2-3 বছরে তুমি দেখো তাহলে কিন্তু এই টপিকগুলো থেকে প্রচুর কোশ্চেন কিন্তু বারবার আসছে। তো সেই জন্যই তোমাদেরকে কিন্তু এই টপিকগুলোকে বলে দিচ্ছি। তোমরা যে টপিকগুলো পড়াশোনা করছো সেগুলো তো তোমাদের থাকবেই, ইনক্লুডিং এগুলো। মানে এগুলো যেন বাদ না যায়, এই টপিকগুলো যেন তোমাদের যে টপিক লিস্ট বা তোমাদের স্টাডি লিস্ট বা স্টাডি তোমাদের প্ল্যান, সেই প্ল্যানের মধ্যে এই টপিকগুলো যেন থাকে। জাস্ট আমি আশা করবো যে ইচ অ্যান্ড এভরিওয়ান যারা ভিডিওটা দেখছো, যারা WBCS ডেডিকেটলি পড়াশোনা করছো, সকলের কিন্তু এই টপিকগুলো আছে। তাও একবার তোমরা টপিকগুলো দেখে নিয়ে তোমরা কি করবে, জাস্ট একবার করে মার্কিং করে নেবে যে এই টপিকগুলো যেন পরীক্ষার আগে লাস্ট 10 দিনে একবার ঝালাই হয়ে যায়। ঠিক আছে, 2-3 বার যেন ঝালাই হয়ে যায়। তাহলে কিন্তু তোমার যে পরীক্ষায় আমাদের যে কাট অফটা রয়েছে 140-এর একটা মার্কসের যে আমাদের কাট অফে বেড়াজাল রয়েছে, তো সেটা যেন টপকাতে পারি। মোটামুটি দেখে নিয়েছো এখন যে কাট অফ সেটা কিন্তু অনেকটাই ঊর্ধ্বমুখী। ঠিক আছে, তো আর একটা জিনিস বলি, ভিশন WBCS তরফ থেকে WBCS প্রিলিমিনারি 23কে লক্ষ্য করে একটা প্র্যাকটিস সেট একটা নিয়ে আসলো, যেখানে 35 ফুল মক এবং 65টা তোমাদের সেকশনাল টেস্ট ছিল। ঠিক আছে, তো সেগুলো কিন্তু সব আজকে কিন্তু যারা যারা বাই করেছিল সমস্ত টপিকের আমি ফুল লেন্থ টেস্টে 35খানা সেট এবং সেকশনালে 65টা সব আমি তোমাদেরকে ইমেল করে দিয়েছি। এবং যারা নতুন স্টুডেন্ট এই 10 দিনে এই বইটা থেকে প্র্যাকটিস করতে চাইছো, অ্যাপ্রক্সিমেটলি 13,000 কোশ্চেন আছে। মানে তোমাকে ধরে নাও মোটামুটি 4 থেকে 6 ঘন্টা সেলফ স্টাডি বাদ দিয়েও টেস্টের জন্য যাদের টাইম থাকবে তারা কিন্তু এই প্র্যাকটিস সেটটা নিয়ে নিতে পারো। কারণ আগের বছরে আমাদের এই প্র্যাকটিস সেট থেকে কিন্তু 120+ কিন্তু কোশ্চেন কমন ছিল, এর বেশিও ছিল, অনেক বেশি ছিল। তোমরা নিশ্চয়ই সকলেই দেখেছো আমাদের টেলিগ্রাম গ্রুপে। তো এর যে লিঙ্কটা সেটা এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, ইচ্ছুক যারা তারা নেবে। আর যারা অলরেডি কিনে নিয়েছো তারা তোমাদের মেলটাকে একটু চেক করে নেবে এবং ভালো করে প্র্যাকটিস করতে থাকো। ঠিক আছে, তো প্রথম যেটা আমাদের থাকবে সেটা হচ্ছে ইংলিশ। ইংলিশে এই মুহূর্তে স্ট্র্যাটেজি বলতে গেলে 2-3টে জিনিস থাকবে, নিশ্চয়ই তোমরা কাজ করেছো। সিনোনিম অ্যান্টোনিম যে পোর্শনটা রয়েছে, যে তোমাদের ভোকাব পোর্শনটা রয়েছে, এটা অনলি PYQ, মানে লাস্ট যে কয়েক বছরে তোমাদের 10 বছর কি 15 বছর যখনই তোমাদের পরীক্ষা হোক না কেন, লাস্টের যে পরীক্ষাটা হয়েছে সেইটা তোমাদের PYQটা করতে হবে। ঠিক আছে, এছাড়া তোমরা কি করবে, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এবং তোমাদের যেটা রয়েছে ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস এবং লাস্ট 10 বছরের প্রিলিমিনারির ইংলিশের যে পোর্শনটা রয়েছে সেটা ভালো করে ঝালিয়ে যাবে। ঠিক আছে, এবং বেসিক যে গ্রামার পোর্শনটা রয়েছে তোমাদের, যেরকম প্রিপোজিশন রয়েছে, তারপর আর্টিকেল প্রিপোজিশন, এইটা তোমরা একটু ভালো করে দেখে যাবে। তো এখান থেকে তোমরা কিন্তু ভালো মার্কস করতে পারবে। মোট অ্যাপ্রক্সিমেটলি ধরতে গেলে 15+ মার্কস কিন্তু এখান থেকে তোমাদের চলে আসবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ইংলিশের জন্য টপিক। নতুন করে টপিক আর কিছু নতুন করে টপিক ধরার দরকার নেই, সিনোনিম অ্যান্টোনিম নতুন করে পড়ার কিছু নেই, জাস্ট প্রিভিয়াস ইয়ারে। কেন প্রিভিয়াস ইয়ার থেকে 25% মনে রাখবে, 25% কিন্তু রিপিট হয়। এবং প্রিভিয়াস ইয়ারে ইংলিশে কোশ্চেন কিন্তু প্রচুর রিপিট হয়, তাই জন্য কিন্তু ইংলিশের লাস্ট 10 থেকে 15 বছরের কিন্তু দেখে যাওয়া মাস্ট। ঠিক আছে, এরপর চলে আসো এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি। এখান থেকে তুমি 6 থেকে 7টা কোশ্চেন কিন্তু এক্সপেক্টেড ধরতেই পারো। এর মধ্যে তোমাদের যে যে চ্যাপ্টারগুলো পড়তে হবে সেটা হচ্ছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, বৈদিক এজ, বুদ্ধিজম, জৈনিজম, মৌর্য, গুপ্ত এবং যে পোস্ট মৌর্য পোর্শনটা রয়েছে পোস্ট মৌর্য। ঠিক আছে, গুপ্ত এবং পোস্টগুপ্ত এবং মৌর্য, এই পোর্শনটা তোমাদের করতে হবে। এবং এনশিয়েন্ট বেঙ্গলটাও তোমাদের পড়তে হবে, এনশিয়েন্ট বেঙ্গল পোর্শনটাও তোমাদের পড়তে হবে। এবার হচ্ছে এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রিতে তোমাদের এই যে টপিক লিস্ট, এখানে তোমাদের কি কি জায়গা রাখতে হবে। প্রথমত হচ্ছে বুক, বুক কিন্তু তোমাদের এনশিয়েন্ট হিস্ট্রি থেকে আসবে। ইনস্ক্রিপশন, এখান থেকে কোশ্চেন আসবে। সাইট ফেমাস ফর, বলবে লোথাল কোন দিকে অবস্থিত, কোন ইয়েতে, কোন ইন্দাস ভ্যালি কোন ইয়েতে অবস্থিত, এই সাইট ফেমাস ফর, এটা কিন্তু ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে ইয়ারটাও খুব ইম্পর্টেন্ট। ধর বলে দেবে যে অমুক ইয়ারে কোন ইয়ারে এটা খুঁজে পাওয়া গেছিলো, এটা তোমাদের। এছাড়া হচ্ছে যে বৈদিক যে চ্যাপ্টারটা রয়েছে আমাদের, বৈদিক চ্যাপ্টারে তোমাদের নদ নদী, দেবতা, আর্লিক্স, এভিডেন্সগুলো কখন কখন পাওয়া যাচ্ছে সেগুলো কিন্তু তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট। এবার হচ্ছে তোমাদের বুদ্ধ, এবং এবার হচ্ছে তোমাদের যে বুদ্ধিজম জৈনিজম পার্টটা রয়েছে, এর ফার্স্ট এবং লাস্ট যেমন বুদ্ধ প্রথম সেটেলমেন্ট কোথায় হয়েছিল, এটা ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। বুক এর ল্যাঙ্গুয়েজ, বলবে যে তোমাদের যে অমুক একটা বইয়ের নাম দিয়ে দেবে, দিয়ে বলবে এইটা কোন ল্যাঙ্গুয়েজে লেখা এবং এর অথর কে ছিল, মানে লিখেছে কে বইটা। ঠিক আছে, এরপর ডাইনেস্টি একটা নাম দিয়ে দেবে এবং ডাইনেস্টির ফাউন্ডার কে ছিল সেটা।
কোন ট্রাভেলার মানে দেখা যাবে হিউংসান কার আমলে এসেছিল, এরকম কোশ্চেন তোমাদের দেবে, এবং তাদের লেখা জীবনী, আত্মজীবনী, এগুলো ইম্পর্টেন্ট। তাছাড়া তোমাকে যেটা করতে হবে, ডাব্লিউবিসিএস এর লাস্ট 10 বছরের প্রিলিমিনারি এবং মেন যদি পসিবল হয় তাহলে কিন্তু তোমরা কিন্তু করে নিতে পারবে। আর একটা জিনিস বলার বাহুল্য বিষয় হচ্ছে, এই যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমি এতবার তোমাদের বলছি, আমাদের যে এই যে বইটা আমরা লঞ্চ করেছি এর মধ্যে কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ারের জিএস পোর্শনটা আমি পুরো সলিউশন করে দিয়েছি, ফুল সলিউশন করে দিয়েছি 2008 থেকে 2022 পর্যন্ত, মোটামুটি 15 বছরের তোমাদের এখানে সলিউশন করা আছে। তো যারা নিয়েছো তারা অলরেডি ওগুলোই পড়বে, যারা নেবে তারা কিন্তু ভালো করে দেখে নেবে। ওই যে কোশ্চেনগুলো আমি জিএস পোর্শনে মোটামুটি ধরে নাও 2500 থেকে 3000 কোশ্চেন আমি ওখানে কি করেছি, সলভ করে দিয়েছি। তো সেই কোশ্চেনগুলো তোমরা দেখে যাও, তাহলে মোটামুটি ওখান থেকে তুমি 10 to 15 কোশ্চেন বা মোটামুটি যদি ধরে নাও 10%ও আমাদের রিপিট হয়, তাহলেও তোমাদের 20-25 মার্কস কিন্তু ওই সিঙ্গেল কতগুলো পিডিএফ থেকে তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে, এবার চলে আসো তোমাদের মিডেভেল ইন্ডিয়ান হিস্ট্রি। মিডেভেল হিস্ট্রিতে তোমাদের যেটা পড়তে হবে, প্রথমেই যেটা পড়তে হবে সেটা হচ্ছে দিল্লি সালতানাত, যে ভালো করে পড়বে, মুঘল এম্পায়ারটা ভালো করে পড়বে, মারাঠা পড়বে, ভক্তিয়ান সুফি মুঘল পড়বে, এই চ্যাপ্টারগুলো তোমাদের করতে হবে। তার মধ্যে প্রথমে হচ্ছে যে তোমরা যখন পড়বে মিডেভেল হিস্ট্রিটা, দেখবে অনেক যে তোমাদের ডাইনেস্টি রুলার রয়েছে তারা কিন্তু টাইটেল অ্যাজিউম করে, সেই টাইটেলগুলো তোমাদের পড়তে হবে। এছাড়া কোন টেম্পল, কোন সাউথ ইন্ডিয়ান হিস্ট্রি দেখবে অনেকগুলো টেম্পল থাকে, ওই টেম্পলগুলো কার আমলে হয়েছিল, কখন হয়েছিল, কে করেছিল, কোন ইয়ারটা, সেটা ফাউন্ডারের ডাইনেস্টি রয়েছে, ব্যাটেল এবং ফট কার মধ্যে হয়েছিল, যুদ্ধ কার মধ্যে হয়েছে, সন্ধি কার মধ্যে হয়েছে, বুকস অ্যান্ড অথার এবং বইয়ের ল্যাঙ্গুয়েজ, মোস্ট ইম্পর্টেন্ট, কে কি লাগলো, কে কি টাইটেল নিল। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনও তোমাদের এখানে কিন্তু লাস্ট 10 বছরে মিডেভেল হিস্ট্রি থেকেও তোমাদের কিন্তু পড়তে হবে। ঠিক আছে, এছাড়া তোমাদের যেরকম বুক ট্রান্সলেট করেছে, কে ট্রান্সলেট করেছে, এইটা তোমাদের ইম্পর্টেন্ট। ট্যাক্স অ্যান্ড রেভিনিউ সিস্টেম মিডেভেল ইন্ডিয়ান হিস্ট্রিতে মেনলি তোমাদের দিল্লি সালতানাত এবং তোমাদের যেটা রয়েছে মুঘল এম্পায়ার, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আর্কিটেকচারগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে তুমি কোশ্চেন পাবে, যেমন আড়াই দরওয়াজা কার আমল হয়েছিল, এটা একটা কোশ্চেন তোমাদের হয়েছিল। আচ্ছা, মুঘল সম্রাটগুলো কে কোথায় মারা গিয়েছিল এবং তার যে সমাধিস্থল কোথায় রয়েছে এটা ইম্পর্টেন্ট, কত সালে হয়েছিল এটা ইম্পর্টেন্ট। মুঘল পলিসি, যেমন সুলুকুল নীতি কে তৈরি করেছিল, এই পলিসিগুলো কি ইম্পর্টেন্ট। এছাড়া মুঘল আমলে কোন কোন ট্রাভেলার এসেছিল, যেমন আমরা এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রিতে পড়েছিলাম যে কার আমলে কে হয়েছিল, মুঘল আমলে কে কে ট্রাভেলার এসেছিল, সেগুলো ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে বিভিন্ন যে কমোডিটিস রয়েছে, কে ইন্ট্রোডিউস করেছিল, কে ব্যান করেছিল, এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের মুঘল এবং যে দিল্লি সালতানাত রয়েছে এখান থেকে। ঠিক আছে, এছাড়া ইয়ারগুলো খুব ভালো করে করবে, ইতিহাসে ক্রোনোলজিক্যাল ইভেন্টে ইয়ারগুলো করবে, এখান থেকে কিন্তু তোমাদের মিডেভেল ইন্ডিয়ান হিস্ট্রি থেকে কিন্তু এটা ইম্পর্টেন্ট। এখান থেকে তুমি এনশিয়েন্ট এবং মিডেভেল দুটো থেকে তুমি মোটামুটি 25 থেকে 27টা কোশ্চেন কিন্তু দেখতে হবে। ঠিক আছে, এবং যদি আমি মোটামুটি তোমাদের এরকমই থাকে, এবং কিছু কিছু ইয়ারে তোমাদের 16-17টা কোশ্চেন এসেছিল এবং মডার্নের অনেক বেশি কোশ্চেন কিন্তু এসেছিল। ঠিক আছে, এবার চলে আসি আমাদের মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি। মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রিতে তোমাদের বলার কিচ্ছু নেই, পুরো বইটা যদি তোমরা মোটামুটি পড়তে পারো সেটাই তোমাদের ঠিক আছে। একদম তোমরা শুরু করবে কখন, যে অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ান থেকে শুরু করবে 1947 পর্যন্ত তোমাদের কিন্তু চলবে, ক্রোনোলজিক্যাল ইভেন্টে কিন্তু পড়তে হবে। এই টপিকগুলো ভালো করে দেখে নাও, এই টপিকগুলো কিন্তু আমি দিয়েছি, এগুলো নতুন করে বলে আমি আর তোমাদের সময় নষ্ট করছি না, আমি স্পেশাল রিমার্কসে চলে যাচ্ছি যে তোমরা কিন্তু কোন কোন টপিকগুলো তোমরা রাখবে। মোটামুটি ধরে নাও তোমাদের যে মডার্ন হিস্ট্রি বই আছে, যে কোনো যে যায় বই, কেউ সোনালী বানসাল করতে পারো, কেউ রাজীব ভাই পড়তে পারো, কেউ ক্র্যাক ডাব্লিউবিসিএস পড়তে পারো, যে যেটাই পড়ছে না কেন সমস্ত টপিকগুলোই কিন্তু ইম্পর্টেন্ট, মডার্নে কিন্তু ছাড়া যাবে না। 30 থেকে 32 খানা কোশ্চেন কিন্তু আসে 25টা বলা থাকলেও। ঠিক আছে, এবার স্পেশাল রেফারেন্স কি দেবে তুমি, স্পেশাল রিমার্কস অন বুকস। মডার্ন হিস্ট্রি যতগুলো বই আছে ভালো করে পড়তে হবে, নিউজ পেপার খুব ভালো করে পড়তে হবে, জার্নাল ভালো করে পড়তে হবে, স্লোগান, এখান থেকে তুমি ধরে নাও 3 থেকে 4 মার্কস তুমি এখান থেকেই ক্যারি করতে পারবে। এছাড়া গভর্নর জেনারেল এবং ভাইসরয়, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, বারবার আমি বলছি এই চ্যাপ্টারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং অ্যাক্ট যেমন পিটস ইন্ডিয়া অ্যাক্ট কবে হয়েছিল, এরকম যে অ্যাক্টগুলো রয়েছে সেগুলো, আইএনসি সেশনটা খুব ইম্পর্টেন্ট, গান্ধীয়ান এটা ইম্পর্টেন্ট, বিভিন্ন যে মুভমেন্ট হয়েছিল, ইন্ডিগো মুভমেন্ট, তেবাগা মুভমেন্ট, ওয়াবি আন্দোলন হয়েছিল, সন্ন্যাসী বিদ্রোহ হয়েছিল, এইগুলো কিন্তু লিস্ট ওয়াইজ তোমাদের পড়তে হবে। বিভিন্ন যে তোমাদের মহাবিদ্রোহের সময় হয়েছিল, কোন মহাবিদ্রোহটা কখন হয়েছিল, ঠিক আছে, এইটা ইম্পর্টেন্ট, কার টাইমে হয়েছিল, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট যে যুদ্ধগুলো, যেমন তোমাদের ঠিক তার আগে ব্রিটিশদের যে এটা হচ্ছে অ্যাংলো ব্রিটিশ, বার্মিজ, এইগুলো তোমাদের কিন্তু ভালো করে, ইন্দো আফগান, এইগুলো কিন্তু ভালো করে তোমাদের পড়তে হবে। কাস্ট মুভমেন্ট যেমন জাস্টিস মুভমেন্ট রয়েছে, সেলফ মুভমেন্ট রয়েছে, এগুলো তোমাদের ভালো করে দেখতে হবে। ইম্পর্টেন্ট পার্সন,
ইম্পর্টেন্ট পার্সনের মধ্যে তোমাদের একদম ডিরেক্টলি তোমাদের কোশ্চেন চলে আসবে, যেমন দয়ানন্দ সরস্বতী রয়েছে, তার উক্তি, তার বই, তার কিছু সমস্ত কিছু তার সম্বন্ধে পড়বে, রাজা রামমোহন রায় পড়বে, কেশবচন্দ্র সেন, জ্যোতিবা ফুলে, জাস্ট আমি এক্সাম্পল দিয়ে দিয়েছি। এরকম মডার্ন হিস্ট্রি যতগুলো সোসিও অ্যান্ড রিলিজিয়াস যে চ্যাপ্টারটা রয়েছে, সোসিও অ্যান্ড রিলিজিয়াস যে চ্যাপ্টারটা রয়েছে, রিলিজিয়াস মুভমেন্ট চ্যাপ্টারটা, এইটা খুব ভালো করে গো থ্রু করবে। এখান থেকে তুমি 3 থেকে 5খানা কোশ্চেন দেখতেই পাবে, প্রত্যেক বছর কিন্তু আসে এখান থেকে, ঠিক আছে। এছাড়া প্রেজেন্ট অ্যান্ড ট্রাইবাল মুভমেন্ট খুব ভালো করে করবে, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট খুব ভালো করে পড়বে, ন্যাশনাল কংগ্রেসের মডারেট এবং এক্সট্রিমিস্ট দুটোই ভালো করে পড়বে, পার্টিশন অফ বেঙ্গল রয়েছে, কংগ্রেসের যে সেশনগুলো রয়েছে যেমন বেনারস সেশন, ক্যালকাটা সেশন, সুরাট সেশন, এইগুলো থেকে তোমাদের কোশ্চেন আসবে এখান থেকে, ঠিক আছে। এছাড়া মুসলিম লীগ রয়েছে, মল্লে মিন্টো রিফর্মস রয়েছে, দিল্লি দরবার রয়েছে, তাছাড়া ফিউজন মুভমেন্ট রয়েছে, কিষাণ সভা রয়েছে, ট্রেড ইউনিয়ন রয়েছে, কমিউনিস্ট পার্টি রয়েছে, খিলাফত আন্দোলন রয়েছে, রাওলাট অ্যাক্ট রয়েছে, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড রয়েছে, নন কর্পোরেশন মুভমেন্ট রয়েছে, লখনৌ সেশন তোমাদের রয়েছে, হোম রুল লীগ, এগুলো তোমাদের কিন্তু লিস্ট আমি দিয়ে দিয়েছি। সাইমন কমিশন রয়েছে, লাহোর সেশন রয়েছে, এছাড়া সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট রয়েছে, গান্ধী ইরউইন প্যাক্ট রয়েছে, করাচি সেশন রয়েছে, রাউন্ড টেবিল রয়েছে। এইখানে যতগুলো টপিক দেওয়া আছে ইটসেলফ এক একটা করে কোশ্চেন, মানে তুমি যদি ভালো করে দেখো এইগুলো থেকেই কোশ্চেন বারবার প্রত্যেক বছর বারবার এইগুলো থেকেই কোশ্চেন আসে, এর বাইরে কিন্তু কোনো রকম কোশ্চেন আসে না, ঠিক আছে। এছাড়া ত্রিপুরী কংগ্রেস থেকে খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারটা ইম্পর্টেন্ট, ভালো করে করবে, ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ, ক্রিস মিশন, কুইট ইন্ডিয়া মুভমেন্ট, তারপরে গান্ধীজি পুরো ক্রোনোলজিক্যাল ইভেন্টটাই তোমরা কিন্তু ভালো করে করবে, যেগুলো ক্যাবিনেট মিশন প্ল্যান রয়েছে, সুভাষচন্দ্র বসু, আজাদ হিন্দ ফৌজ, এইখান থেকে কোশ্চেন ফাঁসবে। যতগুলো টপিক বলছি ভালো করে লিস্ট আউট করে নাও বা দাগ দিয়ে নাও, যা কিছু করে নাও, যেরকম পড়াশোনা চলবে, সাথে কিন্তু এই টপিকের বাইরে কিন্তু কোনো রকম আসবে না। এছাড়া স্পেশাল রিমার্কসে আর কি রয়েছে, প্রি কংগ্রেস অর্গানাইজেশন, খুব ইম্পর্টেন্ট, প্রি কংগ্রেস পোস্ট কংগ্রেস, এইটা ইম্পর্টেন্ট। তাছাড়া তোমাদের রয়েছে যেমন রয়েছে ল্যান্ড ওয়ার্ডার সোসাইটি রয়েছে, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন রয়েছে, এইখান থেকে কোশ্চেন বারবার আছে। আইএনসির ক্ষেত্রে কীরকমভাবে পড়বে, আইএনসির ফার্স্ট প্রেসিডেন্টকে, ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট কে ছিল, ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট কে ছিল, ফার্স্ট ইন্ডিয়ান ওমেন প্রেসিডেন্ট কে ছিল, হ্যাঁ, তারপরে ফার্স্ট ইউরোপিয়ান প্রেসিডেন্ট কে ছিল, আইএনসি সেশনগুলো ভালো করে করবে, আইএনসি যত ডেট আছে ভালো করে করবে, কে কি বলেছিল উক্তি, স্টেটমেন্ট খুব ইম্পর্টেন্ট, স্টেটমেন্টটা ভালো করে দেখবে। এছাড়া যে তোমাদের অর্গানাইজেশনগুলো রয়েছিল, অর্গানাইজেশনের মধ্যে ইন্ডিয়া আউটসাইড ইন্ডিয়া, যেমন মিত্র মেলা রয়েছে, অনুশীলন সমিতি রয়েছে, এছাড়া তোমাদের আজাদ হিন্দ ফৌজ রয়েছে, গদর পার্টি রয়েছে, এগুলো ইম্পর্টেন্ট। মেজর মুভমেন্ট টেকেন বাই গান্ধীজি, গান্ধীজিটাকে এইভাবে পড়বে, গান্ধীজি অ্যাকচুয়ালি নয়, হিস্ট্রি যখনই পড়তে হয় এরকম ক্রোনোলজিক্যাল ইভেন্টে পড়তে হয়, যেমন চম্পারণ, গান্ধীজি যখন শুরু করবে তুমি পড়াশোনাটা, এইখান থেকে দেখো যতগুলো আমি ইভেন্ট দিয়েছি এইগুলো থেকে তুমি 2খানা কোশ্চেন পাবে, এই বছরের প্রিলিমসেই পাবে, যেমন চম্পারণ সত্যাগ্রহ রয়েছে, তারপরে কি রয়েছে, আহমেদাবাদ মিল স্ট্রাইক, তারপরে খেদা সত্যাগ্রহ, তারপর খিলাফত মুভমেন্ট, তারপর নন কর্পোরেশন মুভমেন্ট, তারপর সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট, তারপরে ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ, এরপর কুইট ইন্ডিয়া মুভমেন্ট। এইগুলো তোমরা কিন্তু ভালো করে পর সুন্দর করে গুছিয়ে তোমরা কিন্তু এখানে স্টার মার্কস দিয়ে দিচ্ছি, ভালো করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে করবে। এইগুলো থেকে তোমরা কিন্তু প্রিলিমিনারিতে অনেক কোশ্চেন পেতে চলেছো, ঠিক আছে। এটা গেল আমাদের পুরো ইন্ডিয়ান হিস্ট্রিটা কমপ্লিট হয়ে গেল আমাদের। এবার হচ্ছে আমাদের ইন্ডিয়ান জিওগ্রাফি অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি ক্ষেত্রেও এটাই, অল ডিস্ট্রিক্টস এবং যতগুলো চ্যাপ্টার এরকম বলছি ততগুলো বলছি, ফিজিওগ্রাফি, ডিভিশন অফ ইন্ডিয়া অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল, ভালো করে রিভার সিস্টেম খুব ভালো করে, এই দুটো চ্যাপ্টার থেকে 12 থেকে 13 মার্কসের কোশ্চেন তোমাদের প্রত্যেক বছর দেয়, 12 থেকে 13টা কোশ্চেন এই ইটসেলফ দুটো চ্যাপ্টার থেকেই দিয়ে দেবে, ঠিক আছে। এরপর ন্যাশনাল পার্ক, ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি, বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে, তারপর তোমাদের বার্ড স্যাঞ্চুরি রয়েছে, এইগুলো তোমরা খুব ভালো করে পড়বে। এরপর হচ্ছে ইম্পর্টেন্ট চ্যানেল বলতে 10 ডিগ্রি চ্যানেল কোনটাকে জয়েন করেছে সেটা করবে। ইম্পর্টেন্ট বর্ডার্সগুলো রয়েছে, ইন্টারন্যাশনাল বর্ডার্স এবং দেশীয় বর্ডার্সগুলো দুটোই করবে, ঠিক আছে। এছাড়া এখানে দেখো তোমাদের লংগিটিউডাল এক্সটেনশন, টপিক অফ ক্যান্সার, স্ট্যান্ডার্ড টাইম, এক্সট্রিম পয়েন্ট, বর্ডার এন্ড কান্ট্রি, তারপর তোমাদের এইগুলো সব ভালো করে, মাউন্টেন রেঞ্জ, মাউন্টেন পিক রয়েছে, ভ্যালিজ রয়েছে, হ্যাঁ, এগুলো সব ভালো করে করবে কিন্তু। এছাড়া আমরা যদি ইম্পর্টেন্ট স্পেশাল রিমার্কসে দেখি তাহলে কিন্তু এখানে মেজর যে মাউন্টেন পার্ক পিকগুলো রয়েছে সেটা করবে, পিক এবং পাসেস দুটোই করবে। এছাড়া মেজর ভ্যালিজ করবে, ক্লাইমেটিক ক্যারেক্টার সিগন্যাল, দেখো ক্লাইমেট অ্যান্ড তার ক্যারেক্টার সিগন্যালগুলো যেগুলো তোমাদের মেন্সে কিন্তু দেয়, এবার প্রিলিমিনারিতে যদি দেয় তাহলে তোমার কখনো ভালো করে দেখে যেতে হবে, যেমন ড্রাই সামার সিজনটা কীভাবে করতে হচ্ছে, এ তারপর এ বড় হাতের এ তারপর ছোটো হাতের, এরকম এইভাবে কিন্তু তোমাদের সিম্বলিকটা হয়, ঠিক আছে। এইগুলো কিন্তু তোমরা একবার দেখে নেবে, সয়েলের চ্যাপ্টারটা ভালো করে দেখে নেবে। মেজর ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটগুলো খুব ইম্পর্টেন্ট, শুধুমাত্র রিসার্চ ইনস্টিটিউটগুলো নয়, এছাড়া তোমাদের অ্যাটমিক স্পার্ট যে রিসার্চ ইনস্টিটিউট রয়েছে সেগুলো দেখবে, এনভায়রনমেন্টাল ডেগুলো দেখবে, যেমন ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে কবে তো পালন করা হয়, ওয়ার্ল্ড আর্থ ডে কবে, ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল ডে কবে পালন করা হয়, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এখান থেকে তুমি কিন্তু কোশ্চেন পাবে, ঠিক আছে। এছাড়া তুমি কি করবে, রিভার অ্যান্ড দ্যার ট্রিবিউটারিজ, এটা করবে, রিভার হচ্ছে কোন সিটির ওপর দিয়ে গেছে সেটা করবে,
রিভার থেকে তো কোনো কিছু বলার নেই, রিভারে যা আছে সমস্ত কিছু তোমাদের পড়তে হবে। ওয়াটারফল অ্যান্ড লেকস করবে, ইরিগেশন অ্যান্ড ক্যানেল প্রজেক্টগুলো করবে, মাল্টিপারপাস প্রজেক্ট যেমন ভাকরানাগাল প্রজেক্ট কোন ইয়ের উপর অবস্থিত, কত সালে তৈরি হয়েছিল, কিসের জন্য, এটা ইম্পর্টেন্ট। তোমরা কীভাবে পড়বে এগুলো ইম্পর্টেন্ট যে টপিকগুলো রয়েছে। প্রথমে ধরো নদী রাখলে কোন নদীর ওপর সাতলি নদীর উপর কোন প্রজেক্ট রয়েছে, কবে শুরু হয়েছে, কে শুরু করেছিল, কী বৃত্তান্ত, কোন দেশের সঙ্গে টাই আপ করে হয়েছিল, সমস্ত কিছু ভালো করে রিভাইজ করে নেবে। এগ্রিকালচার থেকে ভালো করে পড়বে, ওয়েস্ট বেঙ্গল এগ্রিকালচার থেকে ভালো করে ওয়েস্ট বেঙ্গলের পোর্শনটা ভালো করে করবে, ইন্ডাস্ট্রি মিনারেলস এইগুলো করো। মোটামুটি তোমার এখান থেকেই কিন্তু যতই তোমার কোশ্চেন আসুক না কেন এর মধ্যেই ফেসে যাবে, এর বাইরে কিন্তু টপিক নেই। এরপর চলে আসো ইন্ডিয়ান পলিটি বা ইন্ডিয়ান কনস্টিটিউশন যেটাকে বলা হয়। কনস্টিটিউশনে 2-3টে জিনিস খুব ইম্পর্টেন্ট। প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে আমাদের লক্ষ্মীকান্ত আমরা পড়ি, সেই চ্যাপ্টারটা রয়েছে। প্রিয়াম্বেল রয়েছে, আর্টিকেল, পার্ট, শিডিউল এবং অ্যামেন্ডমেন্ট। এখান থেকে তুমি 3-4টে কোশ্চেন দেখতে হবে। ফান্ডামেন্টাল রাইট, ডিউটি, ডিপিএসপি, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এবং তোমাদের গভর্নর, এবং ওদিকে তোমার রয়েছে দেশের মধ্যে চিফ মিনিস্টার, এদিকে হচ্ছে তোমার লোকসভা, রাজ্যসভা আর প্রাইম মিনিস্টার। এইগুলো ভালো করে করো, তাহলেই কিন্তু তোমাদের হয়ে যাবে, ঠিক আছে। অ্যাটর্নি জেনারেল এবং সিএজি এটা করতে হবে, প্রাইম মিনিস্টার করতে হবে, প্রেসিডেন্ট করতে হবে, ফান্ডামেন্টাল ডিউটিস রাইট, লোকসভা রাজ্যসভা করতে হবে, প্রিয়াম্বেল করতে হবে, ফান্ডামেন্টাল রাইটস করতে হবে, সিটিজেনশিপ করতে হবে, করতেও পারো নাও করতে পারো, এটা এতটা ইম্পর্টেন্ট না। ফিনান্স কমিশন এটা কিন্তু ইম্পর্টেন্ট, প্ল্যানিং কমিশন, নীতি আয়োগ, এর সঙ্গে নীতি আয়োগটাও কিন্তু তোমাদের যোগ করে দিলাম, নীতি আয়োগটা করবে, ইলেকশন কমিশন করবে, যেহেতু ইলেকশন সামনে রয়েছে কোশ্চেন একটা দুটো দিয়ে দিতে পারে। কনস্টিটিউশন অফিসিয়াল যে ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে, পঞ্চায়েতি রাজ, এখান থেকে করবে, কোশ্চেন কিন্তু প্রিলিমিনারিতে আসে, ঠিক আছে। এগুলো হচ্ছে আমাদের ইন্ডিয়ান পলিটির কিন্তু আমাদের টপিক। এবার চলে আসছে আমরা ইন্ডিয়ান ইকোনমিক্সের ক্ষেত্রে। ইন্ডিয়ান ইকোনমিক্সের 3টে জিনিস খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ব্যাঙ্কিং সিস্টেম, খুব ভালো করে করবে, এখান থেকে প্রচুর কোশ্চেন আসে। যেমন তোমাদের বলে দেবে যে ওই অমুকতম ব্যাংক কত সালে 14টা ব্যাংক কবে ন্যাশনালাইজ হয়েছিল, এরকম তোমাদের কোশ্চেন দেবে। ফিসক্যাল পলিসির মধ্যে যেমন সিআরআর, এসএলআর, আর যে পোর্শনগুলো রয়েছে সেগুলো, আরবিআই যে তোমাদের যে রেটগুলো রয়েছে সেগুলো তোমরা কারেন্ট রেটও দেখে নেবে। আরবিআই অ্যান্ড ইটস ফাংশন, আরবিআই ফাংশন এবং আরবিআই কবে ধরো ন্যাশনালাইজ হয়েছিল, কবে তো আরবিআই ফরমেশন হয়েছিল। ওয়ার্ল্ড ব্যাংক এডিবি, এটা শুধুমাত্র ওয়ার্ল্ড ব্যাংক এডিবিতে আমি বোঝানোর জন্য বলেছি। ইম্পর্টেন্ট ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফিনান্সে যতগুলো আছে সব করতে হবে। ব্রিক্স ব্যাংক তোমাকে করতে হবে, যতগুলো আছে লিস্ট অফ যত ফিনান্স তোমাদের যতগুলো রয়েছে। এরপর স্টক মার্কেট, বাজেট, ইনফ্লেশন, এটা ইম্পর্টেন্ট, এগুলো করতে হবে। তোমাদের পাবলিক ফিনান্স, ট্যাক্সেশন খুব ইম্পর্টেন্ট। জিএসটিটা তোমাদের কিন্তু করতে হবে, এর মধ্যে ইম্পর্টেন্ট রয়েছে। এছাড়া তোমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মেন সেক্টর অফ ইকোনমি, এইখানে কিন্তু তোমাদের কোশ্চেন আসে যে মেন সেক্টর, টার্সারি সেক্টর কিন্তু খুব ইম্পর্টেন্ট, ওখান থেকে কোশ্চেন আসবে। সার্ভিস সেক্টর এটাও ইম্পর্টেন্ট, ভালো করে একবার কিন্তু গো থ্রু করে নেবে, ঠিক আছে। ইনফ্লেশন ডিফ্লেশন থেকেও কোশ্চেন কিন্তু প্রিলিমসে দেখা গেছে। এইচডিআই আর একটা যেটা চ্যাপ্টার রয়েছে, এইচডিআই এইটাও ইম্পর্টেন্ট আমাদের প্রিলিমস পয়েন্ট অফ ভিউ থেকে। এগুলো হচ্ছে ইকোনমিক্সের ক্ষেত্রে ভালো করে দেখবে। এবার চলে আসছে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। দেখো সায়েন্সে তোমাদের যতই তোমাদের বলো, তোমাদের কিন্তু ভালো ভালো চ্যাপ্টার কয়েকগুলো রয়েছে যেগুলো থেকে প্রত্যেক বছর কোশ্চেন আসে। সেটা হচ্ছে তোমাদের ইউনিট অ্যান্ড মেজারমেন্টটা ভালো করে দেখবে ফিজিক্সের ক্ষেত্রে। লাইটের চ্যাপ্টারটা দেখবে, একখানা দোকানা কোশ্চেন কিন্তু আসবে। সাউন্ড এবং নিউক্লিয়ার ফিজিক্স, এই চারটে তোমাদের মেন যেটা স্পেশাল রিমার্কসে থাকবে। এছাড়া আমি যেগুলো এই টপিক দিলাম এগুলো তোমরা কিন্তু পড়বে, ঠিক আছে। এরপর চলে আসছে তোমাদের কেমিস্ট্রি ক্ষেত্রে অ্যাসিডের চ্যাপ্টারটা ভালো করে করবে, ইনঅর্গানিক কেমিস্ট্রি ভালো করে করতে হবে, এবং কেমিস্ট্রি ইন ডেইলি লাইফ মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট কেমিস্ট্রি ইন ডেইলি লাইফ। যেমন তোমাদের মেডিসিনাল ইউজগুলো রয়েছে, তারপরে তোমাদের ডিটারজেন্ট আমরা ইউজ করি, হ্যাঁ, ব্লিচিং পাউডার ইউজ করি, এই যে সংকেতগুলো, হ্যাঁ, প্লাস্টার অফ প্যারিস, এইগুলো কিন্তু তোমাকে কিন্তু জেনে রাখতে হবে। এই যে এনভায়রনমেন্টাল এবং ইনঅর্গানিক কেমিস্ট্রি, এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো থেকে কিন্তু কোশ্চেন দেয়, ঠিক আছে। এরপর চলে আসে বায়োলজির ক্ষেত্রে ব্লাডের চ্যাপ্টারটা, হরমোন চ্যাপ্টারটা, বায়োলজি ইন এভরিডে লাইফে তোমাদের ডেইলি লাইফে বায়োলজির কী হচ্ছে সেটা তোমাদের পড়তে হবে। এছাড়া চলন, গমন, যে চ্যাপ্টার রয়েছে, সেল রয়েছে, মানব দেহের সমস্ত গ্ল্যান্ড থেকে আরম্ভ করে তোমাদের হরমোন, ভিটামিন, নিউট্রিশন, ডাইজেস্টিভ সিস্টেম সমস্ত কিছু ভালো করে একবার গো থ্রু করে নেবে। এই যে চ্যাপ্টারগুলো বললাম এগুলো, ঠিক আছে। এরপর চলে আসো তোমাদের ম্যাথ এবং রিজনিং চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট। তোমাদের 25 নম্বরের মধ্যে যদি ভালো প্র্যাকটিস থাকে 25ই তোমরা তুলতে পারবে। ম্যাথে আমি তোমাদের সাজেস্ট করবো অ্যাডভান্স ম্যাথ কি করার দরকার নেই। অ্যাডভান্স ম্যাথে আমাদের কোশ্চেন আসে না, দু একটা কোশ্চেন দেয়, সেগুলো তোমাদের দরকার নেই। দু একটা কোশ্চেন যদি নাও পড়ো কোনো এত চাপের কিছু ব্যাপার নেই। প্রথম হচ্ছে পার্সেন্টেজ চ্যাপ্টারটা ভালো করে করবে, প্রফিট অ্যান্ড লস, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, এটা হচ্ছে মেন কোর চ্যাপ্টার। এটা যদি তুমি করে নিতে পেরেছো, তোমার এখানে 4-5টা কোশ্চেন ম্যাথের হয়তো দেবে, সেগুলো তুমি এখানে পেয়ে যাবে। তাছাড়া ডিসকাউন্টের চ্যাপ্টার রয়েছে, অ্যাভারেজ রয়েছে, তাছাড়া তোমাদের রেশিও প্রপোর্শন রয়েছে, এইচসিএফ, এলসিএম রয়েছে, পার্টনারশিপ, সিম্পলিফিকেশন এবং বোর্ড অ্যান্ড স্ট্রিম, এগুলো হচ্ছে তোমাদের ম্যাথের চ্যাপ্টার। নতুন করে বলার কিছু নেই, সবাই প্র্যাকটিস করছো। ফুড এসআই, মিসলেনিয়াস, ক্লার্কশিপ পরীক্ষা এখন রয়েছে, ম্যাথ, রিজনিং সবাই প্র্যাকটিস করছে। রিজনিংয়ের ক্ষেত্রেও এগুলো যতগুলো বলেছি অল চ্যাপ্টার আর ইম্পর্টেন্ট, বিশেষ করে তোমাদের ব্লাড রিলেশন, পাজেল, লেটার সিরিজ, ফিগার কাউন্টিং, তারপরে তোমার ডাইরেকশন টেস্ট, তারপরে তোমার ক্লাসিফিকেশন, অ্যানালজি, তারপরে তোমার ডাইস, র্যাঙ্কিং, ঠিক আছে, ক্যালেন্ডার,
ঠিক আছে। ক্লক ক্যালেন্ডার, ক্লকটাও ইনক্লুড করে নাও এখানে, ক্লকটাও তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট, ক্লক ক্যালেন্ডার এগুলো হচ্ছে তোমাদের মেন নন ভার্বাল রিজনিংগুলো মেন ইম্পর্টেন্ট রয়েছে ভার্বালের থেকে, সেগুলো কিন্তু ভালো করে তোমরা কিন্তু দেখে যাবে, গো থ্রু করে যাবে, তাহলে কিন্তু তোমাদের মার্কসটা কিন্তু ভালো ক্যারি করবে। এবার হচ্ছে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স স্পেশালি তোমাদের কি কি পড়বে, এই 20খানা টপিক দিলাম, এর বাইরে কিন্তু কোশ্চেন নেই। ভিশন WBCS যে মক টেস্ট সিরিজ ছিল আগের বছরে 25 কারেন্ট অ্যাফেয়ার্সে ছিল, আমাদের সুপার কারেন্ট অ্যাফেয়ার্স, এই বছর আলটিমেট কারেন্ট অ্যাফেয়ার্স, সব তোমরা কমন পেতে চলেছো যদি প্যাটার্ন চেঞ্জ না করে, কোশ্চেন যদি এখান থেকে দেয়, সিলেবাসের বাইরে কোশ্চেন যদি না করে, মক টেস্ট থেকে প্রচুর কোশ্চেন তোমরা কিন্তু কমন পাবে। এবারে দেখো, প্রথমে বলি বুক অ্যান্ড অথর করবে, ইন্ডেক্স করবে, রিসেন্ট অ্যাপয়েন্টমেন্ট রেজিগনেশন দুটোই করবে, গভর্নমেন্টের স্কিমগুলো ইনক্লুডিং ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি করতে হবে, ইন্ডিয়া ভিজিট টু ইন্ডিয়া, মানে দেখা যাবে যে আমাদের ইন্ডিয়ান অফিসিয়ালসরা কোন দেশে গেল এবং অন্য দেশের অফিসাররা ইন্ডিয়াতে আসলো, সেটা তোমরা কিন্তু করতে হবে, ঠিক আছে। এই যে রিসেন্ট অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে রয়েছে কোন দেশের, এটা কিন্তু তোমাদের করতে হবে, ঠিক আছে। এরপর হচ্ছে রিসেন্ট যে সাইক্লোনগুলো এসেছিল, জিআই ট্যাগ এবছর তো প্রচুর পেয়েছে, সেটা করতে হবে। MOU এবং এগ্রিমেন্ট খুব ইম্পর্টেন্ট, কমিটিসগুলো খুব ইম্পর্টেন্ট, ধরো RBI দেখা যাবে কোনো একটা কমিটি বানালো ওই ইনভেস্টিগেট করার জন্য, এইগুলো ইম্পর্টেন্ট। সামিটগুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, ব্রিক্স সামিট কোথায় হবে, এশিয়ান সামিট কোথায় হবে, এগুলো তোমরা একটুখানি দেখে রাখবে। আপকামিং স্পোর্টস অ্যান্ড ভেন্যু, দেখা যাবে যে 2024 সালের যে 2000 নেক্সট যে আমাদের ওয়ার্ল্ড কাপ মেন্স কোথায় হবে, ফুটবল ওয়ার্ল্ড কাপ কোথায় হবে, এইগুলো তোমাদের কিন্তু জেনে রাখতে হবে, এগুলো থেকে কোশ্চেন আসে। অ্যাওয়ার্ড অ্যান্ড অনারের ক্ষেত্রেও তাই দেখা যাবে যে তোমাদের লতা মঙ্গেশকর অ্যাওয়ার্ড কে পেলো, এরকম যে অ্যাওয়ার্ড অ্যান্ড অনার্সগুলো হয় সেগুলো। স্পোর্টসের ক্ষেত্রেও তাই, যেরকম তোমাদের যে অস্ট্রেলিয়ান ওপেন কে জিতলো, মেন্সে কে জিতলো, সিঙ্গেলে কে জিতলো, ডাবলসে কে জিতলো, মেল কে জিতলো, ফিমেল কে জিতলো, সেমনি তোমাদের উইমেলডন কে জিতলো, এগুলো তোমাদের কিন্তু ভালো করে গো থ্রু করতে হবে, স্পোর্টসের এখান থেকে আসে। হ্যাঁ, তোমাদের ডিফেন্স এক্সারসাইজগুলো রয়েছে, বিভিন্ন যে তোমাদের দেশের সঙ্গে আমাদের এক্সারসাইজ হয়, দেখা যাবে ভারত আর শ্রীলঙ্কার মধ্যে কোন এক্সারসাইজ হচ্ছে, কবে শুরু হয়েছিল, কি বৃত্তান্ত, এগুলো একটু দেখতে হবে। অভিচুরি মানে হচ্ছে তোমাদের কে রিসেন্টলি কোন পার্সেন্ট, যে ইম্পর্টেন্ট পার্সেন্ট যারা কিন্তু মারা গেল, এটা ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে ইম্পর্টেন্ট ডে, মোস্ট ইম্পর্টেন্ট এইটা, ইম্পর্টেন্ট ডেটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। EVS মোস্ট ইম্পর্টেন্ট, অ্যাপ অ্যান্ড পোর্টাল ইম্পর্টেন্ট। ইসরো মোট, এখান থেকে ইসরো আর নাসা 2023-এ যা ইভেন্ট আছে সব ভালো করে করো। ইসরোর কিন্তু প্রচুর ইভেন্ট এই বছর হয়েছে, কোশ্চেন আসার ব্রাইট চান্স রয়েছে। ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল ইভেন্টগুলো খুব ভালো করে জট ডাউন করো। আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স যারা নিয়েছিলে তোমরা কিন্তু তো দেখেই নিয়েছো, কারেন্ট অ্যাফেয়ার্সগুলো সাজানো দেওয়া আছে, তো ওগুলো কিন্তু তোমরা রিভাইজ করতে থাকো, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি একটা অ্যানালাইসিস করলাম অ্যাজ এ হোল সমস্ত চ্যাপ্টারের। তো তোমরা কি করবে, জাস্ট দাগিয়ে নেবে এবং নিজের যে আশা করছি তোমরা সকলেই এই পোর্শনগুলো পড়াশোনা করছো, তাও তোমাদেরকে কি প্রিভিয়াস ইয়ার একটু অ্যানালাইসিস করে আমি তোমাদের একটা সামনে প্রেজেন্টেশন করলাম যে তোমরা এই টপিকগুলো দেখে যাও। আপকামিং এক্সামে কিন্তু এই টপিকগুলো থেকে কোশ্চেন কিন্তু দিচ্ছে বা দেবে, বা আগামী দিনেও তোমাদের এইগুলো থেকে আসবে। সবাই ভালো করে রিভিশন দাও এই কটা দিন, যে টপিকগুলো বললাম সেগুলো তো দেবেই, তাছাড়া তোমাদের অ্যাডিশনাল যে নোটস আছে বা তুমি যেখানে স্যারের কাছে পড়ছো, যে কোনো বই সেলফ স্টাডি যাই করছো না কেন, সমস্ত কিছু হবে। এরপর হচ্ছে 16ই ডিসেম্বর আমাদের পরীক্ষা হচ্ছে। অ্যান্সার কি আমাদের ভিশন WBCS কোনোদিন আসে না, এবছরও আসবে না, কেননা অ্যান্সার কি 2-1 দিন পরেই PSC দিয়ে দেয়। কিন্তু যেটা আসবে সেটা হচ্ছে আফটার এক্সাম অ্যানালাইসিস ভিডিও একটা আসবে, যেটা কিন্তু আমাদের 17 তারিখ থেকে শুরু হবে, ঠিক আছে। 17 তারিখ থেকে আমি দেবো তোমাদের। এরপর হচ্ছে 18 তারিখ থেকে আমাদের মেইনসের টেস্ট সিরিজ, মানে 2023-এর মেইনসের টেস্ট সিরিজ শুরু হচ্ছে 18 তারিখ থেকে, 18ই ডিসেম্বর থেকে। এবং জানুয়ারির 1 তারিখ থেকে আমাদের WBCS 2024-এর ব্যাচ শুরু করব, ঠিক আছে। এছাড়া ফুড SI মিসেলিনিয়াস ক্লার্কশিপের তো ব্যাচ আমাদের অলরেডি ভিশন কম্পিটিটিভ এক্সামে চলছে, যেমন চলছে তেমন চলবে। এবং তোমাদের যে রেস্ট অফ দিস ম্যারাথন সেশনগুলো বাকি আছে, MCQ ম্যারাথন এবং ওগুলো, সেগুলো তো চলছেই। তাছাড়া আরও MCQ সেশন তোমাদের জন্য আসছে, অ্যানাউন্সমেন্ট ভিডিও। তোমরা ভিশন WBCS চ্যানেলগুলো ফলো করতে থাকো, দেখতে থাকো এবং নিজের প্রিপারেশনকে এনহ্যান্স করতে থাকো। তো সবাইকে আগামী 16 তারিখের জন্য বেস্ট অফ লাক। কোনো কিছু ইস্যু থাকলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। টিল দেন, থ্যাংক ইউ।